মিলছে না জামিন, বিচার বিভাগীয় হেফাজতে রেখেই হবে সমস্ত বিচার প্রক্রিয়া। আদেশ জারি করল জেলা ও দায়রা আদালত। ধর্মনগরে চাঞ্চল্যকর ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার হত্যাকাণ্ডে ধৃত 5 অভিযুক্তের বিরুদ্ধে আদালতের কড়া মনোভাবের কথা জানানো হয়েছে জেলা বিচারকের আদেশে। গতকাল এই মামলা উঠে জেলা আদালতে। অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে আদালতে। আগামী 11ই মার্চ থেকে পুরোদমে শুরু হচ্ছে মূল বিচার প্রক্রিয়া। ঠিক সেই মুহূর্তে অভিযুক্তদের জামিনের আবেদন নাকচ করে দিয়েছে আদালত। এক্সট্রিম পিরিয়ডে মিলছে না জামিন, জেলে রেখেই চালু থাকবে বিচার পর্ব, সাফ জানালো আদালত। এই নিয়ে সংবাদ মাধ্যমের সামনে সরকার পক্ষের আইনজীবী দেবদাস বক্সি জানান, মহামান্য ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ কোর্ট যে রায়টা প্রদান করেছেন, ইন রেসপেক্ট অফ 5 অ্যাকিউজড পারসন কাস্টাডি ট্রায়াল ইজ অ্যালাউড, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এখন থেকে এই মামলাতে আগামী 11 তারিখে ডিসকাশন অফ চার্জ এবং ফ্রেমিং অফ চার্জ হবে। পরবর্তী ডেট থেকে সাক্ষ্যবাক্য শুরু হয়ে গেল। সুতরাং এই সময়ে মামলার গুরুত্ব অনেকটা বেশি বেড়ে গেছে। যে রাজ্যবাসী বলুন এবং ধর্মনগরবাসী বলুন, যে ইন্টারেস্ট অ্যান্ড জাস্টিস ফর প্রসেনজিৎ সরকারের জন্য যে চিন্তাটা ছিল যে সাক্ষীদেরকে যাতে কোনোভাবে ভয়ভীতি না দেখানো যায় এবং সাক্ষীদেরকে যেন প্রভাবিত না করা যায়, সেটার চান্সটা অনেকটা কমে গেল। এবং বিচার প্রক্রিয়াটাকে সুষ্ঠু এবং সাবলীল রাখার জন্য মাননীয় আদালত যে ব্যবস্থাপনা এবং যে অর্ডারটা পাস করেছেন, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে মাননীয় আদালতের এই অর্ডারে অনেকটা আপ্লুত এবং ধন্যবাদ